হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। চলে আসলাম তোমাদের কাছে একটা দারুণ নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তার আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো সবাই। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি রেডি হওয়ার জন্য। আজকে হচ্ছে সোনার বাড়ির সন্তোষীমার পুজো, মানে মাসি বাড়ির পুজো। তো চলো ওখানে তো যেতে হবে, তো তার জন্য আগে রেডি হয়ে নিই। তো দেখতে থাকো আমার রেডিটা, আর কীরকম লাগলো না লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। আর আমি অলমোস্ট ফুল রেডি। আজকের আউটফিটটা ছিল একটা মায়ের শাড়ি, যেটা হচ্ছে সাদা শাড়ি লাল পাড়। আমাকে জানাবে আমাকে কীরকম লাগছে। তো চলো সবাই অলমোস্ট রেডি, এবার বেরোনো যাক। গাড়িতে উঠে গেছি, এবার চলো আস্তে আস্তে সোনার বাড়ি যাব। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ঢুকতেই দেখে নিলাম যে মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। এখানে এক এক করে সব কিছু সাজানো হচ্ছে। তো এখানে আগের থেকেই মামি ওরা সবাই চলে এসেছে। তো চলো, মায়ের পুজোতে আজকে অনেক রকমের আয়োজন করা হয়েছে, ফল মিষ্টি নানান রকমের নাড়ুমো আরও অনেক কিছু। এখানে বিকারাম দিয়ে সব মিষ্টিগুলো আনা হয়েছে। আর এই পুজোতে তো টক ফল একটুও ব্যবহার হয় না, যেহেতু সন্তোষী মা টক নেয় না। তো তাই এখানে কোনো টক ফল বা টকের কোনো ছোঁয়াছানি কিচ্ছু নেই। তো এখানে জিলাপি, খাস্তা, তারপর আরও বিভিন্ন রকমের ডিফারেন্ট কাইন্ড অফের লাড্ডু, মতিচুর পাক সব কিছু আনা হয়েছে। এখানে ছোলার ডাল, লুচি, তারপর মালপোয়া, 5 রকমের ভাজা, এই যে 5 রকমের ভাজা, তারপর ছিল খিচুড়ি, আর তার সাথে ছিল আমার ফেভারিট পোলাও, আরও অনেক কিছু। তো চলো, এখানে মা রেডি হয়ে গেছে ভোগ সাজানোর জন্য। তো এসেই ভোগ সাজাতে লেগে গেছে। পাশে সোনাইও ঠাকুরের ফল মিষ্টি সাজাচ্ছিল। এই যে পোলাওটা যেটার কথা বলছিলাম, দেখো আমার মা কি সুন্দর এখানে ভোগ সাজাতে লেগে গেছে। খিচুড়ি পোলাও সব একই পাতে কি সুন্দর করে সাজাবে, সেটাই আমি বসে বসে দেখছিলাম। এই যে অলমোস্ট সাজানো রেডি। এখানে 5 রকমের ভাজা দিচ্ছে। ছিল হচ্ছে মিষ্টি আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বটবটি ভাজা, আরও এরকম অনেক কিছু। চলো তো এবার পুজোয় বসা যাক। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আরও কি কি হচ্ছে। এখানে সোনাই একটা কলা পাতায় মায়ের জন্য এবার ভোগ সাজানো হচ্ছে, মানে মিষ্টি ফল এসব সাজানো হচ্ছে। যখন আমরা সবাই মিলে এক জায়গায় হই, এত আনন্দ লাগে, এত ভালো লাগে, হাসতে হাসতে কখন সময়টা কেটে যায় যে বোঝাই যায় না। এখানে অলমোস্ট সব কিছু ডান। তো এক এক করে মাকে দেওয়া হচ্ছে মায়ের ভোগগুলো। আর তার সাথে এখন নারায়ণেরও ভোগ সাজানো হচ্ছে, যেটা মা সাজাচ্ছে। সোনাই এখানে আলাদা ঠাকুরদের ভোগ সাজাচ্ছে। এই যে কি সুন্দর করে সাজাচ্ছে, ওই একই রকমভাবে। সবারকে তো আর এক জায়গায় দেওয়া যাবে না, সবার আলাদা আলাদা ভোগ, তাই আলাদা আলাদা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে সব রকমের ভোগ সাজানো হয়ে গেছে, এবার সব এক এক করে মায়ের সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে। মিষ্টি ফল সব কিছু সাজিয়ে দিচ্ছে মায়ের সামনে। আর এটা হচ্ছে জানো আমাদের গাছের কাঁঠাল, মানে সোনার বাড়ির গাছের কাঁঠাল, সেই কাঁঠাল মাকে দেওয়া হচ্ছে। বসে বসে বোর হচ্ছে। পুজো হবে, পুজো হয়ে তারপর হচ্ছে পুজো হওয়ার পর তারপর খাওয়া দাওয়া। এখনো দেরি আছে, হোম হবে, আর অনেক কিছু হবে। আর এটা ছিল আমার অত্যাধিক গরম লাগে, ঘেমে যাচ্ছি। তো আগের বারের চেয়ে প্রতিবারের চেয়ে এবার একটু
কম গরম, ঠিক আছে, এই গরমটা তো নেওয়া যাচ্ছে, কিন্তু এর আগের বারগুলো নেওয়া যেত না। দেখা যাক কী হয়। এখন এখানে মায়ের চক্ষুদান হচ্ছে, তাই দাদা আর রূপামণি দাঁড়িয়ে রয়েছে এই মায়ের শাড়িটা নিয়ে। এই যে মায়ের আরতি করা হচ্ছে, জায়গাটা কি সুন্দর লাগছে বলে বোঝানোর মতন না। সবাই মিলে একসাথে এক জায়গায় কি সুন্দর না লাগছে। আর জানো তো, সকাল দিয়েই উপোস ছিলাম। এই ভোগগুলোই সবাই মিলে আমরা নেব। আগে এখন মা নিচ্ছে, তারপর মার প্রসাদ হিসাবে আমরা নেব। আর এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। ওখানে সুধীন, পুচকু সবাই আছে। এই যে আরতির জন্য সবাই এখন এক এক করে আরতি নেবে, আমিও আরতি নিচ্ছিলাম। হোমে বসে পড়লাম। এখানে এখন মায়ের হোম হবে, সবাই মিলে আমরা এক জায়গায় আছি। এখন অলমোস্ট দুপুর পেরিয়ে যাচ্ছে। এই পুজোটা সকাল দিয়ে হয়, আমাদের বাড়ির পুজো যেরকম বিকেল দিয়ে শুরু হয়, এটা অলমোস্ট বিকেল হতে আসছে। হোমটা হয়ে গেলেই মায়ের পুজোটা শেষ। এই যে সবাই মিলে এক জায়গায় বসে কি সুন্দর মিলে পুজো দেখছিলাম। এখন হচ্ছে সেই লাস্ট একদম অঞ্জলির পালা, যেখানে সবাই মিলে এক জায়গায় বসে অঞ্জলি দিচ্ছিলাম, যারা যারা উপস্থিত ছিল। আমি, সোনাই, মা, রূপামণি, আরও অনেকে, গুবু, রিশু, সবাই মিলে আমরা এখানে অঞ্জলি দিচ্ছিলাম এক জায়গায়। কি সুন্দর লাগছিল। সন্ধে হয়ে গেছে, বিকেল হয়ে গেছে পুজো দিতে দিতে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো আর কি কি হয়। সবাই মিলে বসে পড়েছি এখানে মায়ের ভোগ নিতে। এক জায়গায় সবাই ঢালাইভাবে বসেছি মায়ের ভোগ নেওয়ার জন্য। মামি, আমি, গুড়িয়া সবাই মিলে ছিলাম একই জায়গায়। এই যে এটা হচ্ছে মেন প্রসাদ, ছোলা গুড় চানা দিয়ে যেটা দেয়, এটা হচ্ছে আসল প্রসাদ মায়ের ভোগ। এখানে সব একটু একটু করে সব নিয়ে নিয়েছিলাম যা যা ভোগে ছিল। তো এটাই ছিল আজকের ব্লগটা। কেমন লেগেছে জানাবে আমাকে। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা।